হয়ে গেছে সংসারটা। এখন মনে হয় কি আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য একটু দেরি লাগলো। একদম ঝাল ঝাল করে আলু ভর্তা মাখছি। সংসারে সেভ করতে গিয়ে শরীরের কষ্ট। মাছের থেকে তো মাছের টিমই বেশি গো। মাছের থেকে স্বাস্থ্যকর আর ভালো সুস্বাদু খাবার কি হতে পারে। আমার কপিরাইট যদি আসে ভিডিওতে। হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগ। আমি হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আমার অগুচ্ছ হয়ে যাচ্ছে জানো তো, মানে আমি চোখে এখন অন্ধকার দেখছি, এইরকম লাগছে। তো যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও বিন্দাস আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়িতে 12:30, একদম পাক্কা 12:30 বাজে। তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো সকাল থেকে মানে কি বলতো, সকাল থেকে কিছুই করিনি। সোনাকে স্কুলে দিয়ে আসার পর থেকেই শুরু করেছি কাজ। তো সোনাকে স্কুলে দিয়ে এসে বাড়ি এসে না মানে ঘর ছাদ দিয়ে ঘর মুছে মানে পুরো চোখে মুখে অন্ধকার দেখছি, পুরো মনে হয় যেন কি চোখে কিছু দেখছি না, সে আবছা আবছা হচ্ছে। তো ভাবলাম যে স্নান করবো, তার আগে ভাবলাম যে একটু কিছু খেয়ে নিই, না হলে দেখা গেলো বাথরুমেই মাথা ঘুরে পড়ে থাকলাম। বাথরুমে আবার 3খানা চাদর ভিজিয়ে রেখেছি, কাচবো। বিছানার চাদর 3খানা, বালিশের ওয়ার মিলে, তারপরে জামা কাপড় মিলে অনেকই রয়েছে, ভেজানো রয়েছে, সেগুলো কাচবো। তো যাই হোক, চন্দনও চলে এসছে। তো এখন চা বিস্কুটটা খেয়ে তারপরে স্নান করে মানে জামা কাপড় কেচে স্নান করে পুজো দেবো। আজকে বৃহস্পতিবারের পুজোও দিতে হবে, বুঝতে পারছো? রান্নাও হয়নি, কিচ্ছু হয়নি। সত্যি কথা বলবো, এখন আর সংসারটা ভালো লাগছে না, একঘেয়েমি হয়ে গেছে সংসারটা। এখন মনে হয় কি একটু যদি কোথাও যেতে পারতাম, একটু ঘুরে আসতে পারতাম, ভালো লাগতো। একদমই ভালো লাগছে না এখন আর। ডায়েট বলতে পারছো না যে ডিভোর্স দিয়ে যায়। তোমাকে এক চড়ে গালপাট্টি ফাটিয়ে দেবো, ঠিক আছে? খাচ্ছ খাও চুপচাপ। ডায়েট বলতে পারছো না যে ডিভোর্স দিয়ে দেবো আর ভালো করে সংসার করতে। তো চন্দনে যে আসার সময় আবার শিয়ালদা থেকে পরোটা নিয়ে এসছে। সত্যি কথা জানো, পরোটাটা বেড়েছি যে খাবো, একটা পরোটা অন্তত খাবো। আমি তো পরোটা লুচি এসব অত ভালো খাই না, তো ভাবলাম যে একটা খাবো। ওমা থালাটা নিচ্ছে আর বলছি কি তুমি কি খাবে পরোটা, মানে আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি খাবে পরোটা। আর আমাকে এই কথাটা যদি জিজ্ঞাসা করে না তুমি কি খাবে, আমার খুব রাগ ওঠে জানো তো। কেউ যদি জিজ্ঞাসা করে তুমি খাবে, এটা কোনো কথা জিজ্ঞাসা করার মতো? যে বুলটি তুমি একটা খাও, আরে বলে তো দেখবে তুমি একটা খাও। তারপরে যদি বলি যে না আমি খাবো না, তখন হয়তো বলতে পারে। আমি দেখেছি এই জিনিসগুলো ওদের মধ্যে, অ্যাকচুয়ালি শহরের মানুষের, যারা শহরে বাস করে না তাদের মধ্যে এই জিনিসগুলো, তুমি কি খাবে প্রশ্ন করে, তুমি কি খাবে। এটা কোনো প্রশ্ন করার মানে প্রশ্ন করার মতো প্রশ্ন হলো বলো তো? খাওয়ার কথা কেউ তুমি কি খাবে, খুব রাগ উঠে গেছে, মাথা গরম হয়েছে। এমনিতে আমি ভালোবাসি না অতটাও। তারপরে সত্যি কথা বলতে কি ওই মানে শিয়ালদা ওই প্ল্যাটফর্ম থেকে নিয়ে এসছে। আর আমি সত্যি কথা বলতে যেখানে সেখানে জিনিস আমি মানে খাই না, স্ট্যান্ডার্ড বলে না, আমার ভালো লাগে না, মানে আমার ভালো লাগে না। আমার হচ্ছে আমি খাবারটা যখন আমার খেতে ইচ্ছা করে আমি নিজে বানিয়ে খাওয়ার চেষ্টা করি সব সময়। মানে আমার বাইরেরটা অতটাও পছন্দ না, আর সব জায়গার খাবারও আমার ভালো লাগে না। ফুচকা বলো যাই বলো, আমি সব জায়গার ফুচকাও খাই না জানো তো। বলে কি শিয়ালদার থেকে এনেছি তুমি খাবে, মানে আমি যাতে না খাই আরো তাও এইরকম। তো যাই হোক চলো, আর সকাল থেকেই মুডটা ভালো নেই, তারপরে মুড অফ করে দেয়। চলো পরে কথা বলছি, চা খেয়ে নিই, বিস্কুটটা খেয়ে নিই, একটু মাথাটাও ঠান্ডা হবে, পেটটাও ঠান্ডা হবে। চলো দেখতে থাকো সারাদিন। তুমি কি খাবে? তো বন্ধুরা চলে এসছি আবার রান্নাঘরে। যতই মানে শরীর খারাপ হোক আর ভালো না লাগুক, কাজ তো করতেই হবে তাই না, একা সংসারে। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি, আজকে একদমই সাদামাটা রান্না করব। ভাত, আলু সেদ্ধ আর ডাল। একদমই ইচ্ছা করছে না রান্না বান্না করতে, খেতে হবে তাই জন্য রান্নাটা করছি। আর তোমরা তো জানোই আমার বর আর বরের ছেলে, মানে বরের ছেলে পারে রান্না করতে, মানে করতে বললে করবে, কিন্তু শোনো তো স্কুলে গেছে। চন্দনকে যদি আমি যদি হাজারও বলি, আমি যদি ধরো মানে কি বলবো বিছানায় শয্যাশায়ীও হয়ে যায়, তবু আমাকে দুটো ভাত মানে দুটো কথা শুধু বাজছে, দুটো ভাত ফুটিয়ে দিতে হবে বরের মুখের সামনে, এইরকম জানো তো, ও করবে না।
আবার যদি মুড হয় কোনো সময় ওর নিজে তবেই করবে, তাহলে করবে না। তো এক ফোড়নেই একদম এক ফোড়নে বলতে পারে প্রেসার কুকারেই একবারেই ফোড়ন দিয়ে ডালটা বসিয়ে দেবো, মুসুরির ডাল। রসুন দিয়ে করবো ডালটা আজকে। তো চলো ঝটপট রান্নাটা করি। কেন বলো তো রান্নাটা করে নিলাম মানে স্নানটা করার আগে, কারণ হচ্ছে সোনার আবার আসার টাইম হয়ে যাবে। আজকে সোনার আবার স্কুল ছুটি হবে 1:40-এ, জ্বালাতন না, ওই জন্য রান্নাটা করে রাখি। ডাল আর ভাত তো এটা বসিয়ে দেবো, তারপরে স্নান করে তাহলে আমার নিশ্চিন্ত, স্নান করে তারপরে পুজোটা দেবো, তো টেনশন থাকবে না যে রান্না করতে হবে তাড়াহুড়ো তাড়াহুড়ো। তো এই যে ডালে জল দিয়ে দিয়েছি। ডালের মধ্যে না একটু টমেটো দিতে পারলে ভালো হতো, কিন্তু টমেটো শেষ হয়ে গেছে আর আমি আনতেও ভুলে গেছি। তো আজকে না ডালের মধ্যে আলুটা আজকে ডালেই সেদ্ধ দেবো, কারণ ভাতে দিলে না ভাতটা কেমন কেমন যেন হয়ে যায়, মানে কেমন যেন একটু বেশি নরম নরম হয়ে যায় ভাতটা, ওই জন্য ডালের মধ্যে মানে কুকারে দিলাম। আর হচ্ছে আলুগুলো খোসা সমেত দিয়েছি, খোসা সমেত দিলে না আলুর মধ্যে মানে কি বলতো, সত্যি কথা বলতে মুসুরির ডালটা তো আমার ভালো লাগে না, ওই জন্য মানে আলুটা ডালের মধ্যে দিলে না মনে যেন ডাল ডাল গন্ধ হয়ে যায় আলুর মধ্যে, ওই জন্য খোসা শুদ্ধ দিলাম যাতে হচ্ছে আলুটা গন্ধ না হয়। কি বলি আমি না। তো যাই হোক চলো রান্নাটা মানে ভাতটা নামিয়ে তারপরে যাবো। ওমা কি হলো, খেতে দেবে না? এই তো হয়ে গেছে বাবা। তো বন্ধুরা স্নান, জামা কাপড় কাচা, একদম মানে মাথায় শ্যাম্পু করেছি। কি যে আরাম লাগছে। তুই শ্যাম্পু দিয়েছিস মাথায়? শোনো কেন দিতে পারতি শ্যাম্পু, গরমকাল না মাথা ঘেমে ঘেমে না পুরো বন্ধ হয়ে থাকে জানো তো। তো মাথায় শ্যাম্পু দিয়েছি, বেশ আরাম লাগছে। তো পুজো দেওয়াটা আমার প্রায় হয়ে গেছে, আর সোনা চলে এসছে, সোনার বাবা নিয়ে চলে এসছে অনেক সোনা দিয়ে সোনাকে। তো পুজোটা দিয়ে খাবো, ভাত তরকারি তো হয়ে গেছে রান্না। আর চন্দন এসে স্নানও করেনি, ওর নাকি আজকে এত ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়েছে। তো যাই হোক চলো তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিই, হয়ে গেছে প্রায় আমার পুজো দেওয়া। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই জন্য একটু দেরি লাগলো, ঘর পাল্টাতে সময় তো লাগে একটু না। তো বন্ধুরা এই যে পুজো টুজো দিয়ে চলে এসেছি খাবার টেবিলে। সোনার আর আমার ভাত বেড়ে নিয়েছি, কারণ চন্দন ঘুমাচ্ছে। আর চন্দনকে আমি মানে ও যখন ঘুমায় কি না তখন কারো ক্ষমতা নেই তুলে খাওয়ানোর, খিদে কোথায় চলে যায় ঘুমানোর সময়, ওই জন্য আমি আর ডিস্টার্ব করিনি। আমি জানি উঠবে না, ফালতু ওর ঘুমটা মানে আর কি ব্যাঘাত ঘটবে, তাই জন্য আর ডাকিও নি। তো এই যে সোনার আর আমার ভাত বেড়ে নিয়েছি। আর এই যে ভর্তা আজকে না শুকনো লঙ্কা দিয়ে একদম ঝাল ঝাল করে আলু ভর্তা মাখছি, বেশ কিন্তু দারুণ লাগে বলো এই এরকম ঝাল ঝাল করে। ভর্তা ঝাল না হলে হয়? চন্দনের আজকে লাল লাল তো বেরিয়ে যাবে ভর্তা খেতে, কারণ ও একদমই ঝাল খেতে পারে না। আর ভর্তার জিনিসটা কি বলো তো, যত চটকে চটকে মাখবে তত টেস্টি হবে। আর এই যে আমাদের তো চলবে না ডিম ছাড়া, মানে আলু ভর্তা ডালের সাথে কিছু একটা তো লাগবে, হয় মাছ ভাজা নয় ডিম ভাজা। মাছ ভাজাটা বেস্ট, মাছ ভাজাটা বেস্ট, কিন্তু মাছ নেই। আর এই যে আজকে একটু পাতলা করে মুসুরির ডালটা করেছি জানো তো, ঘন ডাল একদমই ভাল লাগে না খেতে, তো এই যে পাতলা পাতলা করে একটু ডাল করেছি। চলো আমি আর লোভ সামলাতে পারি। কে কে আলু ভর্তা খেতে ভালোবাসে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আমার তো দারুণ লাগে আলু ভর্তা। চলো সোনা লোভ সামলাতে পারছে না, খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো খাওয়া দাওয়া করে সোনা আর আমি অনেকক্ষণ যুদ্ধ করেছি। যুদ্ধ মানে ওই হয় না, সোনা একটু দুপুরে ঘুমাতে চায় না, তো সোনার সাথেই মানে সারা দুপুরটা কাটিয়েছি। তার মধ্যে হচ্ছে পাপারা ফোন করেছিল, তো সোনার বাবা পড়তে গেল, আমি সন্ধ্যে দিয়ে উঠেছি, উঠে বসে রয়েছি, হঠাৎ
কি এত পরিমাণে মাথা যন্ত্রণা করছে, মানে কি বলবো, মানে আমি যেন থাকতে পারছি না। তারপরে ওপর দিকে তাকিয়ে দেখি আমি ফ্যানটাই চালাইনি, মানে গরম লাগছে, গরমের চোটে মাথা ব্যথা শুরু হয়ে গেছে, তাও আমি টের পাইনি, বুঝতে পারছো। আর আসলে ওই সন্ধ্যে দেওয়ার সময় পাখাটা বন্ধ করেছি আর চালানোর কথা ভুলে গেছি বলতে কি আমি সন্ধ্যে দিয়ে ভাবলাম কি পাখাটা সারাক্ষণ বলতে ওই যে চন্দন স্কুল থেকে এসে সেই যে চালিয়েছে, তারপরে গেল সোনাকে নিয়ে, মানে উঠে খাওয়া দাওয়া করেনি, উঠে চলে গেল। তো ভাবলাম কি অনেকক্ষণ পাখাটা চলেছে, পাখাটা গরমও হয়ে গেছে, আর তার থেকে বড় কথা বাবা করিস না, তার থেকে বড় কথা ভাবলাম যে একটু পরেই চালাই, অতটাও গরম লাগছিল না। তারপরে তো মাথা ব্যথা শুরু হয়েছে, মানে ভুলেই গেছি যে পাখা চালাতে হবে। তো যাই হোক পাখাটা চালিয়ে দিলাম, আর এই যে চা করে নিয়ে আসলাম একটুখানি। দেখো কোন কথা বলতে গিয়ে কত কথা বলে ফেললাম, সত্যি একটা কথা বলতে গিয়ে যে কত কথা বেরিয়ে আসে। তো ওই জন্য আদা দিয়ে বেশি করে চা করে নিয়ে আসলাম। চোখ দুটো পর্যন্ত ব্যথা করছে, মানে মাথা ব্যথার চোখে, গরম লাগছে। গরমে এমনিতেই আমার খুব গরমে আর খুব ঠান্ডায় ব্যথা করে মাথা। তো যাই হোক চলো এখন চাটা খাই। আর আজকে সন্ধ্যাবেলা কোনো কাজ নেই জানো তো, বসে বসে ফোন দেখছিলাম, ফোন দেখার চক করেই আরো ফ্যানটা চালাতেই ভুলে গেছি। মানে একদিক সেভ করতে গেছি, আরেক দিক সংসারে সেভ করতে গিয়ে শরীরের কষ্ট। মাছ সব ঠিক আছে? ভালো হয়েছে। মাছের থেকে তো মাছের ডিমই বেশি গো, মাছের ডিম আলাদা এক্সট্রা করে কিনেছো তাই না? ওই জন্য মাছের পেটিগুলো দেখো। হ্যাঁ হ্যাঁ, ও আগে মাছের ডিমটা কিনে নিয়েছিস তাই তো, তারপরে মাছ কাটার পরে মাছের ডিমটা বেরিয়েছে তাই তো, মনে হয় এইটা মনে হয় হচ্ছে এই মাছের এই ডিমটা তাই না, আর এইগুলো আলাদা মনে আগে কিনেছিলে তাই তো। মাছের ডিমটা দেখে আমার খুব ভালো লাগছে। আমি জানি ছেলেই পছন্দ করেছে, তোমার দ্বারা তো এত সুন্দর কেনা অসম্ভব ব্যাপার, সেটা আমি জানি ভালো মতো। আমার পছন্দ খারাপ না, না একমাত্র বউ বাদে সব পছন্দ খারাপ, ওটা একমাত্র ভালো। মাছ কি ভাজবো না মাছের ডিম ভাজবো রাতে? তো বন্ধুরা এই যে মাছ ধুয়ে বেছে ফ্রিজে রেখে, আর এই যে মাছের ডিম কতগুলো ভাজলাম আর কতগুলো রেখে দিয়েছি ফ্রিজে। এই যে লঙ্কা দিয়ে বেশ ঝাল ঝাল করে মাছের ডিমটা ভাজলাম, মানে বড়া করলাম। আর রাতে আজকে আমাদের খাওয়া হচ্ছে, আমি তো ওই যে ওরা খাচ্ছে ডাল দিয়ে, আলু সেদ্ধ ছিল, আলু ভর্তা যেটাকে বলে, মাছের ডিম। আর আমি আবার ডাল তো জানো ভালোবাসি না, তো এই জন্য আমি আবার এখানে একটু জল ঢেলে নিলাম ভাতে, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, নুন আর হচ্ছে গিয়ে কাঁচা পেঁয়াজ। তোমরাই বলো এই গরমে এর থেকে স্বাস্থ্যকর আর ভালো সুস্বাদু খাবার কি হতে পারে বলো? আমার তো দারুণ লাগে। তোমরা কে খাও পান্তা ভাত, মানে জল ঢালা ভাত যাকে বলে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওই যে আমার সোনা খাচ্ছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দেবো। সোনা বোতলটা একটু সরা, তোর মুখটা একটু দেখাই। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও। তো চলো বন্ধুরা ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক 2টোর সময়। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট। এবার তোমরা একটু টাটা গুড নাইট বলো, আস্তে 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 আস্তে, 60 60 60।